আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনাল একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয় এবং ফেসবুক পেজ খুলতে হয়। বেশি কথা না বলে চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে এবং ফেসবুকের যে প্রোফাইল এবং ব্যানার সেটা কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে অপটিমাইজ করতে হয়, ব্যাকএন্ড অপটিমাইজ অর্থাৎ ফটোটা যে ব্যাকএন্ড ফেসবুক অ্যালগরিদম কিভাবে সহজে বুঝবে সে বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওটি বানাচ্ছি। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনেক উপকৃত হবেন। তো চলুন আমরা যেকোনো একটা ব্রাউজারে চলে যাব। তো আমরা যদি আপনার মোবাইলের যেকোনো একটা ব্রাউজার অথবা ফেসবুক অ্যাপসের মাধ্যমে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি। তো আমি প্রথমে চলে যাব যেকোনো একটা ওয়েব ব্রাউজারে। আমি চলে যাচ্ছি মাইক্রোসফট ইডজে। মাইক্রোসফট ইডজে চলে আসার পর এখানে ফেসবুক লিখতে পারেন বা এখানেও কিন্তু থাকবে ফেসবুক। তো আমি এখানে লিখছি ফেসবুক, তারপর এন্টার দিলাম। তো ফেসবুক চলে আসলো, আমার অ্যাকাউন্টটা লগ ইন করা আছে। তো আমি এটাকে প্রথমে লগ আউট করবো। তো লগ আউট করলাম, এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা আমাদের নাম দিলাম। তো আমি যেহেতু আজকে আমার প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেহেতু আমি প্রথমে ফার্স্ট নেম দিই, তারপর এখানে দিই অর্থাৎ ক্রিয়েটিভ মুভি লিখতে চাচ্ছি, আমি বোঝাতে চাচ্ছি। তারপর এখান থেকে বার তারিখ সিলেক্ট করে দিবেন, তারপর জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে ইমেল অথবা মোবাইল দিয়েও কিন্তু ক্রিয়েট করতে পারবেন। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, তারপর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো পাসওয়ার্ড দিয়ে দিলাম, তারপর যে সাইন আপ বাটন এখানে ক্লিক করবেন। তারপর এই যে এরকম একটা পপআপ চলে আসবে, তো নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। তারপর এই যে ফেসবুক কর্তৃপক্ষ আমাদেরকে একটা কোড পাঠাবে, সেই কোডটা এখানে দিয়ে দিতে হবে। তো আমাদের মেইলে যেহেতু পাঠাবে আমরা মেইলটা একটু চেক করে নিই। তো আমরা আমাদের মেইলটা একটু চেক করব। আমরা জিমেইলে চলে যাচ্ছি। তো আমাদের যে জিমেইলটা রয়েছে সেই জিমেইলটাতে লগ ইন করবো। করার পর এই যে দেখেন আমাদের কিন্তু কোডটা চলে আসছে 47 78 9। এখানে দিয়ে দিই 78 9। তারপর কন্টিনিউতে ক্লিক করব। ইউ হ্যাভ সাকসেসফুলি কনফার্ম ইউর অ্যাকাউন্ট উইথ দ্য ইমেল। তো তারপর ওকে ক্লিক করব। তারপর কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। তারপর এটাকে আমরা পাসওয়ার্ডকে রিমেম্বার করে দিতে পারি অথবা নোট না দিতে পারি। আমি ওকে করে দিচ্ছি। অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। তারপর আমরা আমাদের প্রোফাইল পিকচার এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। প্রোফাইল অর্থাৎ প্রোফাইল লোগো এবং ব্যানার কিভাবে বানাবেন, তো চলুন আমরা সেটা দেখে নিই। তো সেজন্য আমরা চলে যাব ক্যানভাতে চলে আসলাম। চলে আসার পর এই যে প্রথমে আমরা গুগল থেকে একটু সার্চ করে নিব যে ফেসবুক লোগোর সাইজ কত। লিখে সার্চ দিলাম, তারপরে যে দেখেন চলে আসছে ফেসবুক লোগো ইজ 320 বাই 320 পিক্সেল। তো আমরা 320 বাই 320 পিক্সেল এটাতেই কিন্তু আমরা লোগোটা বানাই। তো সেজন্য আমরা ক্যানভার হোমে চলে যাব। তারপর এখানে কাস্টম সাইজ এখানে ক্লিক করব। তো এখান থেকে আমাদের সাইজটা দিয়ে দিব 320 বাই 320। তারপর ক্রিয়েট নিউ ডিজাইন এখানে ক্লিক করব। তারপর এখান থেকে যে অনেকগুলো টেমপ্লেট রয়েছে, টেমপ্লেট কিন্তু চলে আসবে। তো সেজন্য আমাদের যেহেতু ক্রিয়েটিভ মুভিং, তো আমরা সি দিয়ে তারপরে যে এরোকিতে ক্লিক করব, এন্টার দিব। দেখেন সি দিয়ে কিন্তু অনেকগুলো চলে আসলো। এখানে লিখিয়ে দিই, চলে আসছে দ্য ক্রিয়েটিভ এজেন্সি। তারপর এখানে আরও অনেকগুলো রয়েছে, আইডিয়া স্টুডিও। এখান থেকে আমাদের যেটা ভালো লাগবে সেটা নিয়ে নিব। স্টুডিও ডিজাইন ক্রিয়েটিভ এজেন্সি, উপর থেকে ক্রিয়েটিভ এজেন্সি এটা আমার কাছে একটু ভালো লাগছে। এখান থেকে এটার মতো করে আরও অনেকগুলো আসবে, এখান থেকে চাইলে আমরা নিতে পারি। তো এখান থেকে আচ্ছা আর কোনটা নিচ্ছি না, আমরা এটাই রাখি ক্রিয়েটিভ। এখানে জাস্ট এজেন্সি থেকে আমার নাম লিখে দিয়ে দিলাম ক্রিয়েটিভ মুভমেন্ট লিখে দিলাম। তারপর 26/2025 এখানে দেখাচ্ছে। তো এটার কালার আমরা চেঞ্জ করতে পারি, না করলে কোনো অসুবিধা নেই। আমার কাছে ভালোই লাগছে, এটাকে একটু এটা এখানেই থাক। তারপর জাস্ট সিম্পলি ডাউনলোড, তারপর এখানে লিমিট করে দিতে পারি বা লিমিট ছাড়াও অসুবিধা নেই। একটু বাড়িয়ে দিই, তারপর জাস্ট ডাউনলোড এখানে ক্লিক করলাম। আমার প্রোফাইল পিকচারটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। তো এখন আমরা এটাকে অপটিমাইজ করব। সেজন্য আমরা যেখানে ডাউনলোড করছিলাম সেখানে চলে যাব। যেমন ধরেন এই যে মুভমেন্ট এটা কিন্তু আমরা বানিয়েছিলাম। তো এটাকে যদি আমরা একটু আচ্ছা এটাকে আর একটু করা যায়, এটাকে লেখাটাকে আমরা মাঝ বরাবর নিয়ে আসি, তাহলে আর একটু ভালো লাগবে মনে হচ্ছে ভালো লাগবে। তো এটাই ডাউনলোড করি আর কি, একটু হাই কোয়ালিটি। এখন বাড়িয়ে দিলে কোনো অসুবিধা নেই, চেঞ্জ হবে না। সেভ করে দিলাম। তারপর আমরা এখন এটাকে অপটিমাইজ করব। যেটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে রাইট ক্লিক করে প্রপার্টিতে যাব। তারপর রাইট ক্লিক করলাম, তারপর প্রপার্টিজ ডিটেইলস, তারপর এই যে এখানে ক্লিক করব। আমাদের নাম চলে আসছে Mumin/1-1। তো আমরা এখানে দিয়ে লিখে দিই লোগো ফেসবুক হচ্ছে টাইটেল। এখান থেকে স্টার দিয়ে দিই 5 স্টার। এখানে টেক দিয়ে দিই ক্রিয়েটিভ মুভমেন্ট, তারপর ইন্টার। আমরা আরও টেক ইউজ করবো, দিয়ে দিই ভিডিও এডিটর। তারপর আর লাগবে হচ্ছে
গ্রাফিক ডিজাইনার, তারপর লাগবে হচ্ছে ডিজিটাল মার্কেটার, জাস্ট এটুকুই রাখলাম। লগো ফর ফেসবুক, তারপর এই যে অ্যাপ্লাই, ওকে। আমাদের ইমেজ অপটিমাইজ হয়ে গেল। তারপর আমরা সিম্পলি আমাদের ইয়েতে চলে আসবো। তারপর আমাদের যে প্রোফাইলে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের লোগোটা আপলোড ফটো এখানে ক্লিক করব। তারপর এখানে ওপেন যে চলে আসছে, চলে এখান থেকে জুমও করতে পারবে বা জুম আউট করা যাবে। আমি এভাবে রাখছি, এভাবেই ঠিক আছে। তারপর এখানে কিছু লেখা যাবে, তো আমরা এডিট সেখানে গিয়ে লেখাটা দিয়ে দিই। তারপর এডিট এখানে ক্লিক করব, হয়ে গেল। তারপর দেখি একটা পেজ খোলা যায় কিনা। তো আমরা জাস্ট আমাদের ইয়েতে চলে আসলাম। তারপর এই যে এখানে রয়েছে নিচে ক্লিক করব, করার পর পেজেস এখানে ক্লিক করি। তারপর ক্রিয়েট নিউ পেজ এখানে ক্লিক করি। তো পেজ নাম এখানে দিয়ে দিই ক্রিয়েটিভ, যাই হোক আমাদের নামটা কিন্তু অ্যাভেলেবেল আছে। তারপর এখানে দিয়ে দিই ডিজিটাল ক্রিয়েটরই দিয়ে দিই। তো দিই ভিডিও এডিটর, ভিজুয়াল গেমিং ভিডিও ক্রিয়েটর, ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি, গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটর নাই, ভিডিও ভিজুয়াল আর্টস দিয়ে দিই। তিনটে ঠিক আছে। তারপর একটা বায়ো ক্রিয়েটিভ 24/360। এখানে ক্রাফটিং টুলস, কন্টাক্ট নাম, ফোন। তো বন্ধুরা দেখতেই পেলেন আসলে খুব সহজে আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম এবং কিছু কাস্টমাইজেশনও দেখালাম কিভাবে ফেসবুকের জন্য লগো ক্রিয়েট করবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনার উপকারে এসেছে। যদি একটু উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, আর কোনো মতামত বা কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেবো ইনশাআল্লাহ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মুমিন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।